রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানির জন্য ১৩ই মে দিন ধার্য করেছে আপিল বিভাগ। আজ আপিলের দ্রুত শুনানির গুরুত্ব তুলে ধরে আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের আপিল বিভাগ বলছে, জামায়াতে ইসলামীর নিবন্ধন না থাকায় দেশে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ কারণে জামায়াতের নিবন্ধন মামলাটি দ্রুত শুনানি হওয়া প্রয়োজন। এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল শুনানির জন্য আগামী ১৩ই মে দিন ধার্য করেন। গত বছরের ২২শে অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার সুযোগ সৃষ্টি হয়। ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বরে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।